আমরা টাটা বিজে চলে আসছি। আমাদের এই অনুষ্ঠানটা করার জন্য আমার কিছু বন্ধু আছে, আবার কিছু বড় ভাই আছে যারা দিন রাত পরিশ্রম করছে। অনেকে অফিস করছে, অফিস করার পরে ভোরে সিয়ারি খাওয়ার পরে ঘুমাইতে পারে, তাই অফিস করে গেছে। এমন অনেক লোক আছে, অনেক লোক বইয়ের কাছে বলা শুনছে, আর বিশেষ করে আমি শুনি নাই, কারণ আমার বই স্কুলের স্টুডেন্ট, যার কারণে তার স্কুলের প্রতি তার একটা ভালোবাসা হয়তো ছিল। কিন্তু অনেকের এই জিনিসটা ফ্যামিলির সঙ্গে সমস্যা হয়েছে, কার্জন হয়েছে। আমাদের ফ্যামিলি আছে, প্রত্যেকের ফ্যামিলি আছে, প্রত্যেকের ঈদ আছে, প্রত্যেকে চায় বাসায় এসে তার পার্সোনালভাবে সে ইচ্ছা করে চলে যাইতে। মানুষগুলো চিন্তা করা এদের দরকার ছিল না। আমি যদি স্পেশালি বলি, আমার বন্ধু আব্দুল্লাহ মাহবুব সাবল, এখানে মেহেদি পরে ইনক্লুড হয়েছে, এখানে বড় ভাই বাসার আবুল বাসার ভাই, যার পরিশ্রমটা না থাকলে অনুষ্ঠানটা এই লেভেলে নিয়ে আসতে পারতাম না। হান্নান ভাই ছিল, আমাদের সিরাজুল ছিল, ছোটো ভাই সিরাজুল, আমাদের বাবুল ভাই আহ্বায়ক ছিল, যাকে অনেক কটু কথা শুনে অনুষ্ঠানটা এগিয়ে নিতে চাইতে হয়েছে। বিশ্বাস করেন, এই লোকগুলো শিক্ষিত লোক, এই লোকগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে চাকরি করে, এরা মানুষের কাছে দুইটা কটু কথা শুনতে আসে নাই। আমাদের মেসেজগুলো যদি আপনাদের কাছে ভালো না লাগে, আমাদেরকে অ্যাকসেপ্ট করার দরকার নাই। আমরা আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, আমরা ঢাকায় থেকে করব, আমরা এখান থেকে পিছাবো না, কমিটমেন্ট করতেছি। আমার যদি এখান থেকে কোনো সমস্যা হয়ে যায়, যদি মনে করেন যে আমি এখান থাকাটা সমস্যাকে আমাকে অ্যাকসেপ্ট করার দরকার নাই। আমাদেরকে বলেন যে আপনাদের এই কাজগুলো আমাদের পছন্দ না, আপনাদের উদ্দেশ্য খারাপ, আপনারা বিভিন্ন রাজনীতির ট্যাগিং দেবেন না আমাদেরকে, আমরা ওই ট্যাগিংয়ে এখানে বিশ্বাসী না। আমাদের বিশিষ্ট শিক্ষানুরাগী স্যার জাকির হোসেন সরকার আসছে, উনি আসছে এখানে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে না, উনি আসছে এখন শিক্ষানুরাগী হিসাবে। উনি কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে লেখাপড়ি করে আসছে। উনি আমাদের যে মোটিভেশনাল স্পেসটা দিবেন, সেটা শোনার পরে আমাদের ছাত্রদের ভিতরে একটা আলাদা ধারণা আসবে। আমাদের ইচ্ছা কি একটু বলি, আমাদের ইচ্ছা এই স্কুলটা, আমরা সকালে আসছি, সকালে আসার পরে কি হয়েছে, ওরা টিম নেই, ওরা স্কুল ফিল্ডটা ক্লিয়ার করছে। এটা শুধু আজকে দিনের জন্য না, আর কিন্তু এই একটা প্ল্যাটফর্ম আমি দেখছি স্যারের ফেসবুকে যে বাজে ইয়ে করি দেখি, কে একটা প্ল্যাটফর্ম আছে, কে মানে ক্লিন কুষ্টিয়া। এখন এই স্যারকে দেখি রাস্তা রাস্তায় বাইরে ঘুরাই বেড়ায়, দরকার আছে। উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজের মধ্যে দায়বদ্ধতা আছে। তাই উনি ওনার কাজগুলোর সঙ্গে আমাদের চাওয়া পাওয়া, আমাদের ইচ্ছাগুলো অনেকটা কাছাকাছি। আমি যখন যাইতে পারি না, স্যারকে যখন ইনভাইট করতে যাই, স্যার বলছে যে তোমরা আপনাদের স্কুলে একটা অ্যালামনি করো। আমার ইচ্ছা কুষ্টিয়ার প্রত্যেকটা স্কুলে অ্যালামনি করব, এবং স্যার বলছে যে অ্যালামনিটাই একটা সমাজের জন্য সামনে এগিয়ে নেওয়ার জন্য একটা অ্যালামনি যথেষ্ট, কোনো ব্যক্তির দিকে তাকাই থাকার দরকার নাই। কত গুরুত্বপূর্ণ কথা, এটা বুঝতে পারেন আপনারা। আমরা এই প্ল্যাটফর্ম থেকে একটা লোক বিপদে পড়লে 2-4 লাখ টাকা ম্যানেজ করে দেওয়া সম্ভব। আমি কোনো রাজনৈতিক নেতার পাশে সারাদিন ধর্ণা ধরলো, তার এই বিপরীত করে সেটা সম্ভব না। আমি আপনাদের কথা দিচ্ছি যে আমরা এটা সম্ভব। আমাদের প্ল্যাটফর্ম থেকে 2-4 লাখ টাকা ম্যানেজ করে যে একটা মেধাবী স্টুডেন্টের শিক্ষা ড্রাইভার নেওয়ার ক্ষমতা আমাদের এই প্ল্যাটফর্মের অনেক প্রোভাইডার আছে। এখানে তো আসছে মেধাবী স্টুডেন্ট যদি এই স্কুল থেকে টাকার অভাবে যদি সে শিক্ষাটা না নিতে পারে, এই ড্রাইভারটা আমরা বড় ভাই হিসেবে আমরা নিতে বাধ্য। আমার একজন শিক্ষক যদি বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করে, এর ড্রাইভার আমাকে নিতে হবে। এই স্কুলে যদি একটা স্টুডেন্ট যদি তার শিক্ষার পাশাপাশি যদি মাদকে আসক্ত হয়, এর ড্রাইভার এই শিক্ষা প্রতিষ্ঠান, এই সমাজকে নিতে হবে। আমরা যখন শুনছি যে এই ছেলেগুলো জেনজি অনেক ডেঞ্জারাস, ওদের সঙ্গে আপনারা কাজ করতে পারবেন না। আমার বয়স 40+, আমি 2001 সালে পরীক্ষা দিচ্ছি। আমার 15 সালের পরের ছেলেগুলোর সঙ্গে আমার খুব বেশি পরিচয় নয়। আমি ইটালি টিউশনি ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। আমি নিডি ফ্যামিলি থেকে আসছি, আমি একটা নিডি ফ্যামিলিতে আসছি। আমি ঢাকা শহরে যখন চাকরিতে যাই, আমি চিপসের বস্তার উপর রাত্রি যাপন করছি। আমার ছোট ভাই কিন্তু একজন প্রভাষক, অধ্যাপক। আমি একটা লেভেলে আমার দরকার ছিল না, আমি চিপসের বস্তার উপর ঘুমাই থেকে আমি আমার ঢাকা শহরে আমার ক্যারিয়ারটাকে এগিয়ে যাবে। আমার অনেক ফ্রেন্ড আছে যারা রাস্তায় ঘুরছে, চাকরি পায় নাই, এখন অনেক ছোটো ভাইরা ঘুরে। আমাদের এই প্ল্যাটফর্ম থেকে বছরে 10 করোড়টা চাকরি ম্যানেজ করতে কোনো সমস্যা না, আমি বিশ্বাস করি। তো এই অপরচুনিটিগুলো কি আমরা নিতে চাই না? আমি সবার কাছে চাই, আমরা কি অপরচুনিটিগুলো নিতে চাই? আমরা চাই না যে স্কুলেটা
এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন হোক, এই ছাত্রদের প্ল্যাটফর্ম থেকে এই লোকের এই এলাকার দুস্থ দরিদ্র মানুষের কাছে ফ্রি মেডিকেল সেবা দিই। আমরা কি চাই না এই সমাজ থেকে পাঁচটা শিক্ষার্থী সে অর্থের অভাবে সে লেখাপড়া করতে পারতেছে না, তার পাশে এই সমাজে আর কিছু বড় ভাইরা এগিয়ে আসুক। আমরা সবাই চাই, আমরা সবাই বিশেষ মানুষ। আমরা মনে হয় আমাদের স্কুল গেটে একটা কথা লেখা আছে, আসো শেখার জন্য ভিডিও সেবার জন্য। আসলে এটা কথাটা আমাদের জন্য কতটা সামঞ্জস্যপূর্ণ আমার কাছে রাত্রে আমি ঘুমাই দিলে আমার মনে হয় যে আসো শেখার জন্য, বেরিয়ে যাও সেবার জন্য। কথাটা কিন্তু তাৎপর্যপূর্ণ, একটু ভাবি দেখবেন আপনারা যাত্রা জায়গা থেকে। তো আমরা যদি এখানে একজন মানুষ হিসেবে তৈরি হতে পারি, আমাদের ওই দায়বদ্ধতা জায়গা আছে, দায়বদ্ধতা জায়গা থেকে আমাদের কাজ করতে হবে। কোনো বাধাই আমাদেরকে অতিক্রম করতে পারবে না। আমাদের স্যার আছে, জাকির স্যার আছে, এখানে অনেক মূল্যবান কথা বলবে এবং আমাদেরকে দিক নির্দেশনা দিবে। আমার অনেক সিনিয়র স্যারদের, অনেক বড় ভাই, অনেক নেতৃত্বপূর্ণ লোকদের সামনে রেখে আমি অনেক কথা বলে ফেলেছি। কথাদের একটু গুরুত্ব দিতে থাকে আমি আমার কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন এবং আমাদের কোনো গাইডলাইন থাকে আমাদেরকে সেটা গাইড করবেন যে তোমরা এই কাজটা এইভাবে না এইভাবে করো। কিন্তু আমাদের কাজকে নিরাশিত করে আমাদের এটা মনটাকে ছোটো করে দিবেন না, মনটা ভেঙে দিবেন না। এটা আপনাদের প্রতি বিশেষ করে সবার প্রতি স্বাভাবিক আমি অনুভব করে